টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন এক যুগের সূচনা হলো। নতুন এই যুগের কর্ণধার সদ্য নিয়োগপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সদ্য নিয়োগপ্রাপ্ত ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ গৌতম গম্ভীর। এই দুজনের অভিষেক ম্যাচেই আজকে শ্রীলঙ্কাকে পরাজিত করার মধ্য দিয়ে 3 ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। মজার বিষয় হচ্ছে নিজের অভিষেক ম্যাচেই অর্থাৎ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে আজকের এই ম্যাচে সূর্যকুমার যাদব প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। আমরা যদি ঘটনাবহুল আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা এবং টসে জয়ী হওয়ার পর নিজেরা প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং করতে নামার পর ভারতীয় ক্রিকেট দলের দুই উদ্বোধনী ব্যাটার শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তোলে। এই দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই 36 বল মোকাবেলা করে 74 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিল, যেখানে শুভমান গিল 16 বল মোকাবেলা করে 34 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং জয়সওয়াল 21 বল মোকাবেলা করে 40 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। পরবর্তীতে এই জুটি ভাঙার পর দলীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ঋষভ প্যান্ট মিলে আরও একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। এ দুজন মিলে 43 বল মোকাবেলা করে 76 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন। মূলত এই দুই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 213 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট দল। আজকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে তাদের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব 26 বল মোকাবেলা করে 58 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। তার এই ইনিংসে 8টি চারের মার ছিল এবং 2টি ছক্কার মার ছিল। অন্যদিকে ঋষভ প্যান্ট 33 বল মোকাবেলা করে 49 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে 6টি চারের মার ছিল এবং 1টি ছক্কার মার ছিল। অন্যদিকে আমরা যদি শ্রীলঙ্কার বোলিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাই একমাত্র ওয়ানিন্দু হাসারাঙ্গা ছাড়া প্রত্যেক বোলারই আজকে বেধড়ক পিটুনি খেয়েছেন। আজকে ওয়ানিন্দু হাসারাঙ্গা 4 ওভার বোলিং করে 28 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেছেন। এর বাইরে মাথিসা পাথিরানা 4 ওভার বোলিং করে 40 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছেন। পরবর্তীতে 214 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল কিন্তু রীতিমতো দুর্দান্ত, কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতেই 52 বল মোকাবেলা করে 84 রানের একটা অনবদ্য পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে এই পার্টনারশিপ ভাঙার পর নিশাঙ্কা এবং কুশল পেরেরা মিলে 33 বল মোকাবেলা করে 56 রানের আরও একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। অর্থাৎ যেভাবে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা তাতে করে মনেই হয়েছিল শ্রীলঙ্কা আজকের এই ম্যাচে খুব সহজেই জয়ী হবে, কারণ 14 ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল 1 উইকেটের বিনিময়ে 140 রান। কিন্তু সকল হিসাব নিকাশ বদলে যায় 15তম ওভারে এসে, কারণ 15তম ওভারে বোলিং করতে আসেন আকসার প্যাটেল এবং আকসার প্যাটেলের সেই ওভারেই তিনি 9 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 17তম ওভারে যখন রিয়ান পারাগ বোলিংয়ে আসেন সেই ওভারেও 5 রানের বিনিময়ে 2 উইকেট হারায় শ্রীলঙ্কা। অর্থাৎ এই 2 ওভারেই খেলার রেস থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা, যে কারণে শেষ দিকে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেও 30 রানের মধ্যে নিজেদের শেষ 9টি উইকেট হারিয়ে মাত্র 170 রানেই অল আউট হয়ে 43 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আজকে শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশাঙ্কা 48 বল মোকাবেলা করে 79 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং কুশল মেন্ডিস 27 বল মোকাবেলা করে 45 রান করেন। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে রিয়ান পারাগ 1.2 ওভার বোলিং করে 5 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন। অন্যদিকে অর্শদীপ সিং এবং আকসার প্যাটেল প্রত্যেকেই 2টি করে উইকেট শিকার করেন। প্রিয় দর্শক, আজকে ভারতীয় ক্রিকেট দলের এই দুর্দান্ত জয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।